শুধু অবৈধভাবে মেলামেশা করাকেই কি জিনা বলা হয়? না। হাদিসে জিনার অনেক প্রকার রয়েছে। কোনো বেগানা পুরুষ অথবা নারীর প্রতি তাকানো চোখের জিনা, যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার জিনা, কাউকে অবৈধভাবে স্পর্শ করা হাতের জিনা, জিনা ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা, এ সম্পর্কিত কথাবার্তা শোনা কানের জিনা, জিনা ব্যভিচারের আকাঙ্ক্ষা করা মনের জিনা। অতঃপর লজ্জাস্থান তাকে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। অথচ আমরা সর্বশেষ দাবটিকে জিনাহ মনে করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, যে তোমরা জিনার ধারের কাছেও যেও না, এটা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে একটি চোলা দেখানো হলো, যে চোলাটির উপর ছিল সংকীর্ণ আর নিচে ছিল প্রশস্ত। চোলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। সেখানে অনেক নারী পুরুষ চিৎকার চেঁচামেচি করতেছে। আগুন যখন উপরে চলে আসে তখন তারা উপরে চলে আসে, আবার আগুন যখন স্থিমিত হয় তখন তারাও নিচে চলে যায়। এভাবেই তাদের শাস্তি চলতেছে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলল, এরা হলো জিনাহকারী। সম্মানিত সুধী, জিনাকারীর লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামীরা অস্থির হয়ে যাবে। তাদেরকে এই খারাপ পানি পান করতে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অশ্লীল সম্পর্ক থেকে এবং এই সমস্ত খারাপ কাজ থেকে, জিনাহ থেকে বাঁচার তৌফিক দান।